লাস্ট যে ভিডিওটা মেক করছি ওইটা মেক করতে করতে একদম সকাল হয়ে গিয়েছিল। মাত্র 3 ঘন্টা ঘুমানোর পরে স্বর্ণব ভাই বললো যে চল ছাদের উপর যাই, ছাদের উপর যাই একটু ফটোশুট করে আসি, কারণ আমরা মালয়েশিয়া আসছি, একটা ছবিও তুলে নিই। আমি বললাম যে ওকে ফাইন, লেটস গো টু রুফটপ। আর এদিকে চিন্তা করলাম যে একটা ভিডিও মেক করে ফেলা যাক, যেহেতু আসছি মালয়েশিয়া ফার্স্ট ডে, আর কালকে রাতে ডিনার করে নেই বলে প্রচুর ক্ষুধা লাগছিল, তাই চিন্তা করলাম দুপুর তো হয় নাই, একবারে ভাতটা খেয়ে ফেলি। তারপর স্বর্ণব ভাই বললো ওকে লেটস গো, বাংলা হোটেলে যাই, বাংলা খাবার খাই। তারপর নিচে নামলাম, হোটেলের নামার পরে ঠিক ডান পাশে 10 মিটার সামনেই রংধনু নামের একটা হোটেল আছে, সেখানে চিন্তা করলাম যে দুপুরের খাবারটা খেয়ে ফেলি। তো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম রংধনু রেস্টুরেন্টে। এখানে আইসা ভাতগুলা কেমন জানি আঠালো আঠালো লাগতেছিল, আমি বললাম আমি এই ভাত খাইতে পারবো না। তারপর আমি খিচুড়ি খাইলাম, খিচুড়ির সাথে একটা চা নিয়ে চলে গেলাম সানওয়ের উদ্দেশ্যে, কারণ সানওয়েতে যে গাড়ির পার্টস গুলো আমরা নিব, কালেক্ট করব স্বর্ণব ভাইয়ের FD2 টাইপারের জন্য। তারপর আমার যে CRV আছে ওটার কিছু পার্টস পাতি নিব। গ্র্যাবে 30 মিনিট সময় কাটালাম আর বিল দিলাম 21 রিঙ্গিত। আসার পরে আমরা খুঁজতেছিলাম কাকি মোটরসটা কোথায়। কাকি মোটরসে বেসিক্যালি আমরা আমাদের পার্টস গুলো কালেক্ট করব। আর এখানে আসার পরে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে এইসব পার্টস দেখে। আমি আমার মার্ক টুর পার্টস অলরেডি খুঁজতেছিলাম, যেহেতু এই কারটা মালয়েশিয়াতে খুব রেয়ার, এটার পার্টস গুলা পাওয়া একটু পরিমাণ টাফ। তাও কিছু কিছু জিনিস আমি কিনছি এখান থেকে। বাংলাদেশে আমার CRVর জন্য ব্রেক প্যাড খুঁজতেছিলাম, বিল চাইছে 30,000 টাকা, আর এখানে এসে এটা আমি 15,000 টাকায় পাইছি। তারপর প্লাগ নিলাম, দেখলাম একটা GTR যেতেছে, ভালোই লাগতেছিল। আর এখানে আমরা আমাদের প্যাকেট লোড করতেছিলাম, তার মাঝখানে ফাইম্বের বাইক চলে আসলো MT250। আসার পর এটাও একটা গরম রাইড দিয়ে দিলাম, এক্সস্টের সাউন্ড পুরা মাথা নষ্ট লেভেলের। তারপর আমরা চিন্তা করলাম যে N1 রেসিং নামে একটা শপ আছে যেখানে গাড়ির পার্টস আরো ভালো ভালো পাওয়া যায়, কিন্তু ওদের লোকেশনটা ভুল থাকার কারণে আমরা এক চক্কর ঘুরপাক খাওয়ার পরে চলে আসলাম N1 রেসিং এর আউটলেটে। আর এখানে এসে আরো মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ সিটগুলো দেখে। তারপর এখানে অনেক জিশকের কালেকশন আছে। দেন আমরা এখান থেকে পার্টস পাতি কিনা টিনা শেষ করে রওনা হয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। ওখানে যে এগুলো রাখতে হবে, রাখার পরে আবার বের হইতে হবে। বনি ভাই এবং স্বর্ণব ভাই কিছু শপিং করবে, এই শপিং করার জন্য আমাদের আবার বের হইতে হয়েছে। বের হয়ে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক প্রবাসী ভাইদের সাথে দেখা, যারা তাদের ফ্যামিলির জন্য কষ্ট করে এই দেশে বসবাস করতেছে। তার মাঝখানে আমরা এক এক শপিং মলে ঘুরতেছিলাম, ভালোই লাগতেছিল। আর এই বুকেট বিনতাং এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে প্রবাসী ভাই যারা আছেন আমাকে ইনবক্সে নক করতেছেন, রিপ্লাই দিতে পারতেছেন না, রিয়েলি সরি ফর দ্যাট। আর বনি ভাই তার ফ্যামিলির জন্য শপিং করতেছিল, আর আমি অনেক লট অফ কালেকশন ওয়াচেস দেখতেছিলাম। তার মাঝখানে দেখলাম ল্যাম্বরগিনি, আর এখানে ল্যাম্বরগিনি দেখলে আমার একটা ছবি তোলা ম্যান্ডেটরি দরকার, কারণ আমরা তো এটা দেশে ইউজ টু না, দ্যাটস ওয়াই এটা দেখলে একটু সবারই আবেগ কাজ করে যে ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি ইয়েস। দেন আমরা চলে গেলাম প্যাভিলিয়নের সামনে। এখান থেকে আমাদের যেতে হবে সোগো মার্কেট। সোগো মার্কেটে যেতে আমাদেরকে গ্র্যাব করা লাগছে। গ্র্যাব দিয়ে এখানে আসার রিজন হয়েছে বনি ভাই তার ফ্যামিলির জন্য ব্যাগ কিনবে, আর আমি এখানে এসেছি বেসিক্যালি ঘুরতে। তারপর স্বর্ণব ভাই আর আমি হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে আবারও ওয়াচের দোকানে। আসলে ছেলে মানুষ খালি ওয়াচ ওয়াচ ওয়াচ। তার মাঝখানে সামির চলে আসছে। সামির এসে বলতেছে ভাই চলেন গ্যান্টিং আইল্যান্ড যাই। আমি বললাম যে আজকে এই টাইমে গ্যান্টিং আইল্যান্ড যাওয়া ঠিক হবে না, আমরা নেক্সট আরেকদিন যাবো। ওরও বললো যে ভাই চলেন তাহলে প্রোডিকশন চলে যাই, প্রোডিকশনে যে ভালো ভালো ফুটেজ আছে। আর এখানের গাড়ির স্পিড দেখলে তো আমার মাথাই নষ্ট লাগে, কারণ অল টাইম গাড়ি যদি 160-70-এর মধ্যে চলে তাহলে 120 কিলোমিটার কতক্ষণ লাগবে আসতে, এটাই চিন্তা করেন। সামির আবার যে বলতেছে ভাই আমি গাড়ি চালাতে পারবো না। আমি বললাম যে ওকে ফাইন, আমার যেহেতু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে দ্যাটস ওয়াই আমিও গাড়ি চালাই চলে এসে পড়ছি হোটেলের দিকে। তার মাঝখানে স্বর্ণব ভাই একটু ছেড়ে দিছিলাম, স্বর্ণব ভাই যা করলো আমি বললাম যে ভাই মালয়েশিয়ার মাটিও কি বাদ রাখবেন না। আর মাঝ রাস্তায় সামিরের হালকা একটু ড্যান্স দিতে দেখতে আমরা চলে আসলাম ঠিক হোটেলের নিচে। তো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর